পিঠা বানায় পাঠাইছিলেন না, ওই পিঠা তো স্যার খায় নাই, না মানে খাইতে সময় পায় না আর কি, ওইটা আমগো মাঝে বন্টন করে দিছিল আর কি। ভাগ্যিস স্যার খায় নাই, এই জন্যই তো জানলাম যে আপনার পিঠা অনেক মজা। ম্যাডাম এই রাস্তায় এমনি লাগেজটা টানলে থাকবো চাকটাটি কিছু উড়াও। রাস্তাটা যে জিনিস ধরাই দিছ শিশার মতন ওজন, আমার থেকে ওজন বেশি, এত জলদি হাঁটলে আমি কেমন হাঁটবো? এত কথা না কইয়া হাঁটো, টাকা বাড়ায় দিমুনে। হ্যাঁ, টাকা বাড়াই দিবা মানে কুলি হিসাবে ট্রিট করতেছো? হ্যাঁ করতেছি তো, কুলি হিসেবে ট্রিট করতেছি। চাকরি যাওয়ার পর থেকে যেমন নির্লজ্জের মতো তুমি টাকা চাওয়া শুরু করছো, টাকা ইনকামের লগা আমার আব্বার কাছে পর্যন্ত তুমি যৌতুক চাই আইছো। আমার তো মনে হয় অভাবে তোমার স্বভাব নষ্ট হয়ে গেছে গা। তুমি এই যে আমার লাগেজ টানতেছো না, এর লেগাও হয়তো আমার কাছ থেকে পারিশ্রমিক চাইবা। দিবা কত? তুমি তো অফার করলা, পরিশ্রম করতেছি, টাকা দিবা না? যদি দেও অ্যাডভান্স দাও, সামনে দোকান থেকে একটু চা খাবো, দাও। তুমি নির্লজ্জ, বেহায়া, বেশরম হয়ে গেছো। ভিক্ষা চাইছি? হ্যাঁ, শ্রমের মূল্য খাইতেছি। আর লজ্জা শরম এগুলো পুরুষ মানুষের ওয়াইফরে দেখানোর কিছু নাই, তাইলে কোনো কিছু আগে না। অত কথা না কইয়া লাগেজটা টানো, চলো। আরে অন্ধে আবার স্পিড বাড়াই দিল কেমনে কি? এটা কি করছো? সরো দি সরো। হায় আল্লাহ গো, আব্বা নতুন একটা লাগেজ কিনে দিছে, লাগেজটা এই যে ভাঙা লাইছে, এই যে হাঁটায় লাইছে। আমিও ভেঙে গেছি। কোনো একটা কাজও ঠিক মতো করতে পারে না। আরে ভাই, লাগেজটাই খালি পরে নাই, হ্যাঁ লাগেজের সঙ্গী হিসাবে আমিও কিন্তু করছি, সালবাকলা কিন্তু আমারও গেছে, আমার একটু দেখো। দেখছি, অনেক দেখছি, আর দেখানোর নাই। তো মনে হচ্ছে স্বামী না হইয়া লাগেজ দিলে ভালো হইতো। লাগেজটা শেষ করে দিছে। আস্তে আরো আস্তে, কিছুক্ষণ লাগেজ লাও, তারপর আমার লোন লাগবো। তুমি আর কথা কইও না। এসে দাও, আমার হাতে দাও। আবার ফালাই দিও না। না না, সন্তানের মতন কোলে রাখবো, সমস্যা নাই। কিরে, কি অবস্থা, তোরা কেমন আছস? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, ভালোই আছি। স্যার শ্বশুর বাড়ি গেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। রতন, চা দাও দুইটা, ভালো করে বানায়ো। কিছু বলবা তুমি? স্যার, আপনার কাছে মনে হয় আধ্যাত্মিক পাওয়ার আছে, আপনি যারে ধরেন হেই শোনা ওই জায়গায়, মানে মানে গোল্ডেন এ প্লাস পায় আর কি। ওই যে আমার স্বাস্থ্য ভাই পলাশ, ওই তো জীবনে পাশই করতো না, স্যারের কাছে পইরা ওই গোল্ডেন এ প্লাস পাইছে। আমার ফুফাতো বোনেরও সেম কেস, স্যারের কাছে পইরা অনেক শাইন করছে। আরে না, এগুলি কিছু না, ওরা আসলে ভালো করে পড়ালেখা করছে, এই জন্য রেজাল্ট ভালো করছে। আমি তো উছিলাম মাত্র। না স্যার, আপনি আসলেই অনেক ভালো, এই জন্যই তো এত সুন্দর একটা ম্যাডাম পাইছেন। ম্যাডাম দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর, ম্যাডামের হাতের পিঠাও কিন্তু ওরকম সুস্বাদু। তোমার হাতের পিঠা সুস্বাদু ওরা বুঝলো কিভাবে? হ্যাঁ, আমি তো কইতে পারবো না। কই খাইছো তুমি আমার হাতের পিঠা? ওই যে ও, ওই যে ম্যাডাম, আপনি একবার স্যারের জন্য পিঠা বানায় পাঠাইছিলেন না, ওই পিঠা তো স্যার খায় নাই, না মানে খাইতে সময় পায় না আর কি, ওইটা আমগো মাঝে বন্টন করে দিছিল আর কি। ভাগ্যিস স্যার খায় নাই, এই জন্যই তো জানলাম যে আপনার পিঠা অনেক মজা। ম্যাডামের একটু প্রশংসা কর, তাহলে দেখবি আজকে 4 লাভ নাই, প্রশংসা করে লাভ নাই রে। আমি কোচিং, স্কুলের চাকরি সবই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আর কিছু কাউরে খাওয়াইতে পারবো না, ওই দিন শেষ। তগদিন গুরু দক্ষিণা দেওয়ার দিন, বরং আমাকে চায়ের বিলটা দিয়ে দৌড় দে তোরা। না না না, তোমার বিল দিতে হইব না, আমি দিব না। তোমরা তোমরা যাও তোমরা। ঠিক আছে স্যার, আসি, আসসালামু আলাইকুম। চিপস নে। হাই, তোমার কি লজ্জা শরম কিছু নাই? স্টুডেন্টের কাছ থেকে এইভাবে করে বিল চাইলা কি করতে? চায়ের বিল? আরে লজ্জা শরমের কি আছে? স্টুডেন্টরা স্যার ম্যাডামকে খাইতে পারে না, খাও। হ্যাঁ, আরে বাবা, সে তো নিজের থেকে স্বাদে নাই, তুমি তো ছাইতে ছাইতে খাইতেছো সোসার মতো। আমার অঞ্চে দিনকাল পড়ছে, চাকরি নাই বাকরি নাই, আমার তো শোষার মতো নেই, চাই চিন্তা খাইতে হইব।
তো কত জোরে কথা কইতেছে কেন মানুষ শুনবো না? যে দিনকাল বর্ষে অন্ত জোরেও কথা কইতে পারবো না বল লোকে। চুমুক দাও, ঠান্ডা হইব মাথাটা। মুখের মধ্যে মারতে মন চাইতেছে। মুখে মারবা?